শুভ সকাল বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করলাম। সকাল সকালই আমার দোকানের দর্শন তোমাদের করিয়ে দিলাম। এই দেখো, এটা হচ্ছে আমার দোকানের নতুন অ্যাচিভমেন্ট, ছাতা। এই ছাতাটা আমার শ্বশুরমশাই লাগিয়ে দিয়ে গেছে, শ্বশুরমশাইয়ের দোকানেই ছিল। তো আজকে ছেলে যাচ্ছে সোমবার বলে স্কুলে যাচ্ছে, আর তার বাবাই তাকে নিয়ে যাচ্ছে। আমি ভিডিও করা একদমই ছেড়ে দিয়েছি, মানে টাইম পাচ্ছি না একদমই। তো তোমাদের দাদাভাই আজকে ভিডিওটা তুলে দিল। সকাল থেকে না প্রায় বর্ষাই আজকে, কেন 10টার আগে কাস্টমার হয় না সেরকম। আর আজকে তো আবার সোমবার, সানডেটা প্রচণ্ড ভিড় হয় বলে আজকে দেখো কেমন ফাঁকা ফাঁকা। তাই আজকে আমার দোকানে মানে বিক্রি বাটাও অনেকটা কম, তাই মনটাও ভালো নেই, বসে আছি সকাল থেকে সব কিছু রেডি করে। মানে এটাই হচ্ছে ব্যবসায়িক একটা রুলস, কী বলো তো, যতক্ষণ না কোনো বেচাকেনি ঠিকঠাক মতন হয় মনটা না কেমন যেন খচখচ করে। তো যাই হোক, আমি সব কিছু রেডি করে একদম বসে আছি। আর আমার ছেলেও একদম এখন অনেকটা বড় হয়ে গেছে বলতে গেলে। কীভাবে বড় বলো তো, যাকে সব কিছু করিয়ে দিতে হতো সে আজকে একা একাই স্নান ধান করে ড্রেস আপ করে রেডি হয়ে গেছে। হ্যাঁ, সব কিছু একটু হাতের সামনে রাখতে হয়েছে। আর এখানে দেখো আমার ফোনপে স্ক্যানার রেডি হয়ে গেছে। আর কাছ থেকে দেখো আমাদের দোকানের সমস্ত লুকসটা তোমাদের দেখালাম। অর্ধেক রুটিন পেজ। কিসের রুটিন দিয়েছে শোনা তোর? স্কুলে গেছে নাকি? স্কুলের যে ক্লাসের রুটিন। ওই স্কুলে যায়নি? লিখতে পেরেছি। এই কয়দিন জানি না। একজনের থেকে রুটিন নিয়ে করে দাও। তো বন্ধুরা, এই দেখো আমি আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে আসলাম, আর তোমাদের দিদিভাই তো দোকানদারি করলো। কটায় বন্ধ করলো জানো দোকান? আজকে 1টা বেজে গেছে। এবার ঘরে আজকে সেরকম কাস্টমারও ছিল না, বাজারটা ফাঁকা। ঘরে ঢুকলো একটু 1:30। এবার 1:30টার সময় ঘরে ঢুকলো, তারপরে আবার রান্না বাড়ি করলো দুপুরের। ওরাই শুয়েছিল, আমি আবার ওকে আনতে গেলাম, আমি খেয়ে দিয়ে ছেলেকে আনতে গেলাম। তো এই ছেলেকে নিয়ে আসলাম। তোরও খিদে পেয়ে গেছে না শোনা? খিদে পেয়ে গেছে না? 3:30 অবধি স্কুল, 3:30 সময় স্কুল ছুটি হয়। তোমাদের দিদিভাই না খেয়ে বসে আছে, মানে ওকে ছেলেকে নিয়ে না আসা পর্যন্ত খাবে না, দুজন একসাথে খাবে। গুড ইভিনিং এভরিওয়ান। আর দুপুরে বলতে কি 4:30-5টার দিকে একটু ঘুমিয়েছিলাম। ঘুম কি আর হয়? এখন প্রায় 6:30 বাজে, উঠে পড়লাম। তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে, তোর খাবারটা তো রেডি করে দিতে হবে। দেখতে দেখতে কেমন গরম পড়ে গেছে না? আর 12টার দিকে আর বলো না, বাইরে তো দাঁড়াই। সকাল থেকে মোটামুটি ছাওয়াই থাকে জায়গাটা, কিন্তু 12টার দিকে না আর দাঁড়ানো যায় না বন্ধুরা। মুখটা পুরো পুড়ে আমার শেষ হয়ে গেছে। একটা ত্রিপল টানানোর ব্যবস্থা করতে হবে। সব কিছুই টুকটুক করে করছি আস্তে আস্তে। প্রথমে টেবিলটা করলাম, টুকটাক বাসনপত্র কেনা হলো। ছাতাটা ছিল আমার বাবার দোকানে, মানে শ্বশুরমশাইয়ের দোকানে ছিল বলে ছাতাটা আমি ইনভেস্ট করতে হয়নি ছাতার পেছনে কিছু। মানে একটা নতুন ব্যবসা দেওয়া মানে যে কত মানে কিছু কী বলবো আয়োজন করতে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। লাভের মুখ থেকে কবে দেখবো সেটাও জানি না। তবু আশা ছাড়ছি না, হাল ছাড়ছি না, করে যাচ্ছি। আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো, মানে কদিন ধরে ঠিকঠাক ঘুমাতে পারছি না। 5:30টায় ওঠা, 5টা 5:30টায় ওঠা, কাজকর্ম করা, বিকেলবেলা একটু ঘুমাতেও পারি না ঠিক করে। আর কি বলবো, ছেলেটা তো দুষ্টু হয়েছে, ওকে ঘুমাতে বললে সহজে ঘুমায় না, যে কারণে আমারও ঘুমটা কমপ্লিট হয় না। তো একটু 5টা 4:30 5টার দিকে একটু শুয়েছিলাম, এই এখন আবার লাফ মেরে উঠে পড়লাম। এখন না, উঠেছি 6টার সময়, ছেলেকে পড়তে পাঠালাম রেডি করে, আবার এসে একটু গড়াগড়ি দিয়ে আবার এখন উঠলাম। ওনার খাবার রেডি করতে হবে, চা করবো একটু। দিনগুলো কেমন কেমন চলে যাচ্ছে। তো ভেবেছি সামনের সপ্তাহে একটু, মানে সামনের সপ্তাহে না, এই সপ্তাহের শেষে একটু মায়াপুর যাব, দেখি যাওয়া হয় কিনা। ভাবছি যাব কি যাব না, কেন বলো তো, নতুন দোকান স্টার্ট করেছি। এখনই যদি মানে বন্ধ হয়ে 2 দিন বন্ধ হয়ে যায় না, মানে একটা ব্যাড ইমপ্রেশন হবে। তাও চিন্তা ভাবনা করছি যাব কি যাব না, দেখা যাক। আর কি বলবো, ব্যবসা মোটামুটি যাচ্ছে, আজকে ভালো কালকে খারাপ এইভাবেই যাচ্ছে। আর তোমাদের সাথে ভিডিওগুলোও শেয়ার করা হচ্ছে না। তো দাদাভাই আজকে দেখলাম এসেই আমার স্টলের, মানে আমার ফুড স্টলের ভিডিও তুলছে আমাকে নিয়ে। আমার ভীষণই মানে কি বলবো, ভালোও লাগছে, আবার মানে নিজেকে কেমন একটা লাগছে যে ভিডিও নিজে শ্যুট করতে পারছি না, তোমাদের দাদাভাই কাছ থেকে এসে তুলছে। খুব একটা খারাপও লাগছে। তো যাই হোক, এইভাবেই আমাদের দিনগুলো চলছে। আজকে তোমাদের দাদাভাই অনেকটা হেল্প করেছে ছেলেকে স্কুল দিতে। আজকে আমার
দাদা যেতে পারেনি, তো ছেলেকে স্কুলে দিয়ে এসছে, নিয়ে এসছে, দুটোই আমার অনেক হেল্প করে দিয়েছে। এই কাজটা হয়ে গেলে না অনেকটা হেল্প হয়ে যায়। আর আমি তো উঠেছি সেই 5টার সময়, স্নান ধান করে পুজো টুজো সেরে রান্না বান্না করে, তারপরে রান্না বলতে মানে দোকানের জন্য রান্না বান্না করে তো তারপরে গেছি হলো দোকানে। কতটা স্ট্রাগল করতে হচ্ছে বুঝতে পারছো তো। এই ভিডিও, এই শ্যুট, এই ফেসবুক ইউটিউবের পেছনে প্রচণ্ড খেটেছি এক সময়। এখন না সত্যি হাঁপিয়ে গেছি বন্ধুরা, হাঁপিয়ে গেছি বলতে গেলে। তাই রেগুলারিটি মেনটেন করতে পারছি না, রেগুলার ভিডিও দিতে পারছি না। কিন্তু তোমরা প্লিজ পাশে থেকো। আমার মানে হাঁপিয়ে গেছি কারণ বলতে অনেক দিন ধরেই তো চেষ্টা করছি, কিছুই করতে পারছি না। অ্যাচিভমেন্ট করতে গেলে অনেকটা টাইম দিতে হয়, সেটা দিয়েছি, স্ট্রাগল করেছি, তাও এখনও পর্যন্ত কিছুই করতে পারলাম না। এজন্য না প্রচণ্ডভাবে মানে ভেঙে পড়ছি, সত্যি কথা যেটা। ফেসবুক ইউটিউবের পিছনে আমি ভেঙে পড়ছি, সে কারণেও অনেকটা ভিডিওটা দেওয়া অফ করছি। আমি ভিডিও সহজে শ্যুট করছি না, মন ভালো নেই সত্যি কথা। একটা মানে নতুন বিজনেস দিয়েছি, সেটাতেও এখনও পর্যন্ত আহামরি কিছুই করতে পারলাম না। আস্তে আস্তে সব হবে, তার পিছনে টাইম দিতে হবে। তার টাইমটা দিতেই সব কিছুতে হয় জানি। ইউটিউব ফেসবুকের পিছনেও প্রচণ্ড খেটেছি বন্ধুরা, প্রচণ্ড। তোমরা নিশ্চয়ই জানো, আর আমাদের আগের চ্যানেলের কথা তোমাদের বলেছিলাম, প্রচণ্ড কেটেছি। তাই হয়তো এখন এতটা মানে এদিক দিয়ে মনটাও ভেঙে গেছে। তাও চেষ্টা করছি, হাল ছাড়ছি না। এই ফেসবুক ইউটিউব আমার নতুন চ্যানেলের পেছনে একটু খাটার দরকার আছে, জানি সেটা। ভিডিওগুলো সুন্দর করে তোমাদের পরিবেশন করতে হয়, তাহলে গিয়ে তো একটা সময় এসে ইমপ্রুভমেন্ট হয়, ইনক্রিমেন্ট হয়। যাই হোক ভিডিওগুলো দেখতে থাকো, ভালো লাগলে পাশে থেকো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ফলো করো। তোমাদের একটু ভালোবাসা দিয়েই হয়তো আমাদের স্বপ্নটা পূরণ হবে। এই ভালোবাসাগুলো দিয়ে যেও। কিপ ওয়াচিং বন্ধুরা, টাটা।